আসসালামু আলাইকুম। আজকে আমাদের নার্সিং ভর্তি প্রস্তুতির ফ্রি ক্লাসের দ্বিতীয় ক্লাস আজকে। সো আমরা তোমাদেরকে আগেই বলছিলাম আজকের ক্লাসে আমরা ভিটামিন টপিকটা কভার করব। কোন টপিকটা কভার করব? ভিটামিন। এখন এই যে ভিটামিন টপিকটা, এই টপিকটা তোমাদের হচ্ছে বোথ বিএসসি অ্যান্ড ডিপ্লোমা অ্যান্ড যারা মিডওয়াইফারি তারা তো ডিপ্লোমার মধ্যেই। সো বিএসসি এবং ডিপ্লোমা দুইটার জন্যই আমাদের হচ্ছে ভিটামিন টপিকটা সিরিয়াসলি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ একে তো হচ্ছে এটা বায়োলজির পার্ট, অর্থাৎ যারা হচ্ছে ডিপ্লোমায় তাদের সাধারণ বিজ্ঞানের ভিতরে বায়োলজির পার্ট। দুই হচ্ছে এইখানে কিছু রোগ আছে, কিছু জিনিসপাতি আছে যেটা নার্সিংয়ের সাথে অনেক রিলেট করে। সো এই কারণে ভিটামিন টপিকটা তোমাদের জন্য হাইলি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আজকে আমরা ভিটামিনের এ টু জেড তোমাদের যা যা দরকার সব পড়াবো। ইভেন বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলোও আমরা সলভ করব। সো আমরা এক্সট্রা কথাবার্তা আর বলবো না, আমরা ডিরেক্টলি আমাদের ক্লাসে চলে যাই। দেখো, সবার আগে ভিটামিন বলতে আসলে কি বোঝায়, ঠিক আছে? সো ভিটামিন বলতে আসলে কি বোঝায়? এখন আমাদের এখানে যেটা লেখা আছে, ভিটামিন হলো জৈব পদার্থ, হ্যাঁ, যা শরীরের স্বাভাবিক কাজের জন্য অল্প পরিমাণে দরকার, কিন্তু শরীর নিজে তৈরি করতে পারে না। সো শরীর যেহেতু নিজে তৈরি করতে পারে না, এজন্য কী করতে হয়? ওই খাবারটা বাইরে থেকে কালেক্ট করতে হয়, বাইরে থেকে খেতে হয়। এই ব্যাপারটা আমরা বেসিক্যালি বুঝলাম, বুঝলাম। এখন কথা হলো, তাহলে এখান থেকে আমরা কী বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের আচ্ছা বসো, এটা হচ্ছে আমাদের এক হচ্ছে জৈব পদার্থ, দুই হচ্ছে শরীর নিজে তৈরি করতে পারে না, আর তিন হচ্ছে বাইরে খাবার থেকে সংগ্রহ করতে হয়। এই তিনটা ব্যাপার আমরা প্রাইমারিলি বুঝলাম। এখন আমাদেরকে যেটা পড়তে হবে, আমাদেরকে ভিটামিনের ক্লাসিফিকেশনটা পড়তে হবে। কি পড়তে হবে? ক্লাসিফিকেশন মানে হচ্ছে শ্রেণীভাগ। ভিটামিনকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্নেহে দ্রবণীয় ভিটামিন, আর আরেকটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। অর্থাৎ একটা পানিতে দ্রবীভূত হয়, আরেকটা স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত হয়। এখন স্নেহ দ্রবীভূত ভিটামিন কী কী আছে এটা আমাদের হাইলি জানতে হবে, খুব 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 ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে আমরা অ্যাডেক দিয়ে মনে রাখবো, অ্যাডেক, একসাথে আমরা অ্যাডেক দিয়ে মনে রাখবো। অর্থাৎ ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এগুলো হচ্ছে স্নেহ দ্রবণীয়। আর পানিতে দ্রবণীয় হচ্ছে আমরা মনে রাখবো ডাব্লিউবিসি। এই শর্টকাটটা মনে রাখলেই হয়। ডাব্লিউবিসি মানে হচ্ছে ডাব্লিউ হচ্ছে আমাদের পানিতে বা ওয়াটারে দ্রবীভূত, কে ভিটামিন বি এবং ভিটামিন সি। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই কিন্তু আমাদের মোটামুটি ভিটামিনের টাইপ, ভিটামিন এ, ডি, ই, কে এবং ভিটামিন বি এবং ভিটামিন সি। আচ্ছা, এইখানে আমাদের একটু এক্সট্রা কথাবার্তা আছে যে স্নেহ দ্রবীভূত ভিটামিনগুলো কী হয়? চর্বির সাথে শোষিত হয়, প্রতিদিন খাওয়া জরুরি নয়, অতিরিক্ত খেলে বিষক্রিয়া হতে পারে। আচ্ছা, এখান থেকে এই একটা জিনিসই আমরা জানবো শুধু যে স্নেহ দ্রবণীয় ভিটামিন যেগুলো প্রতিদিন না খেলেও হয়, বাট পানিতে দ্রবণীয় যে ভিটামিনগুলো এগুলো আমাদের হচ্ছে প্রস্রাবের সাথে বের হয়ে যায় অ্যান্ড শরীরে জমা থাকে না। এই কারণে কী হয়? এটা প্রতিদিন খেতে হয়। জাস্ট এটা আমরা মনে রাখলেই হবে যে পানিতে দ্রবীভূত ভিটামিনগুলো ডেইলি খেতে হয়। এজন্য ভিটামিন সি কিন্তু আমাদেরকে ডেইলি খাওয়ার কথা বলে ডাক্তাররা। আর স্নেহে দ্রবীভূত ভিটামিন প্রতিদিন খাওয়ার দরকার হয় না। আচ্ছা, এটা গেল আমাদের। এখন দেখো, এখন এইখান থেকে আমাদের একটা একটা করে ভিটামিন পড়তে হবে। সবার শুরুতে কী আছে দেখো, ভিটামিন এ আছে। ভিটামিন এ, সো সবার একদম শুরুতে আমরা কী করব? প্রত্যেকটা ভিটামিনের একটা অ্যাক্টিভ ফর্ম আছে। ভিটামিন এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে রেটিনল অথবা রেটিনাল অথবা রেটিনোইক অ্যাসিড, হ্যাঁ। বাট আমরা এখান থেকে রেটিনলটা পড়লেই হবে। আর আরেকটা নাম এখান থেকে আমরা পড়বো, সেটা হচ্ছে বিটা ক্যারোটিন। কী পড়ব? বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিনটা বেসিক্যালি আমাদের ভিটামিন এ যেগুলা উদ্ভিজ্জ উৎসে পাওয়া যায় সেইগুলোর আমাদের হচ্ছে মেনলি বিটা ক্যারোটিন হিসেবে রাখা হয়, জন্য বলা হয় যে গাজরে ক্যারোটিন পাওয়া যায়। যাই হোক, এখন আমরা অ্যাক্টিভ ফর্মটা পড়লাম। এরপর আমাদের যেটা পড়তে হবে, ভিটামিন এর উৎস কী কী, হাইলি ইম্পর্ট্যান্ট, যে কই ভিটামিন এ পাওয়া যায়। আমরা এখান থেকে অনেকগুলো নাম আমরা লিখছি, বাট মেনলি আমরা যেটা মনে রাখবো, কড মাছের তেল, যকৃৎ, ডিম, দুধ, মাখন, গাজর, মিষ্টি কুমড়া, আর পাকা ফল তো আমরা জানি, পাকা ফল,
সবুজ সবজি, তাই না? সবুজ সবজি, এটা তো আমরা জানি, বাট বেসিক্যালি আমরা এখান থেকে মিষ্টি কুমড়ার নামটা এবং গাজরের নামটা মনে রাখবো, আর কড মাছের তেল, যকৃৎ, ডিম এগুলো মনে রাখবো, আর দুধ আর মাখন তো আছেই। বেসিক্যালি আমাদের দুধে হয় কি, দুধে আমাদের ভিটামিন সি ছাড়া মোটামুটি সব খাদ্য উপাদান মানে সব ভিটামিনই আছে। তো এই কারণে দেখবা যে সব জায়গায় আমাদের দুধ আর ডিমের কথা বলতেছে। আচ্ছা, এখান থেকে ভিটামিন এর কাজগুলো পড়তে পারো, বাট এটা অতটাও ইম্পর্টেন্ট না, বাট একবার দেখতে পারো। যেমন রাতের দৃষ্টিশক্তি রক্ষা করে, এই কারণে ভিটামিন এর অভাবে কি হয়, রাত কানা হয়। ভিটামিন এর যদি অভাব হয়, রাতে চোখে দেখে না, রাত কানা হয়। আচ্ছা, এখান থেকে এইগুলো একবার রিডিং দিতে পারো। বাট হাইলি ইম্পর্টেন্ট যেটা, ভিটামিন এর অভাবজনিত রোগ। কী কী অভাবজনিত রোগ আছে? ফার্স্ট অফ অল আমরা একটু আগে যেটার কথা বলছি, রাত কানা হইতে পারে। দেন জেরোফথেলমিয়া হইতে পারে, কেরাটোম্যালেশিয়া হইতে পারে, ত্বক খসখসে হইতে পারে। জেরোফথেলমিয়া কি? এই জেরোফথেলমিয়ায় বেসিক্যালি চোখ শুষ্ক হয়ে যায়, অর্থাৎ শুকনো হয়ে যায়। আর কেরাটোম্যালেশিয়ায় হচ্ছে আমাদের এটা হচ্ছে সবচেয়ে মানে বেশি যদি ছড়ায় যায় তখন, মানে অনেক বেশি ডেফিসিয়েন্সি যদি হয় তখন হচ্ছে চোখ অন্ধই হয়ে যেতে পারে। সো আমরা এটা মনে রাখবো যে ভিটামিন এ এর অভাবজনিত রোগ হচ্ছে তিনটা, আমরা মনে রাখবো: রাতকানা, জেরোফথেলমিয়া এবং কেরাটোম্যালেশিয়া। এখানে দৈনিক চাহিদা দেওয়া আছে, অর্থাৎ ডেইলি কতটুকু খাইতে হয়, 8,000 থেকে 1,000 রেটিনল ইকুইভ্যালেন্ট, বাট এটা আমাদের পড়ার দরকার নেই, এটা আমাদের মনে রাখার দরকার নেই। আমরা যতটুকু বলছি এটা আমরা পড়লেই হবে। নেক্সট আমাদের ভিটামিন ডি। আচ্ছা, ভিটামিন ডির একটি ফর্ম হচ্ছে কোলেক্যালসিফেরল। বেসিক্যালি এই নামটাও তোমাদের জন্য একটু হার্ড, তোমরা তাও একবার পড়তে পারো কোলেক্যালসিফেরল। আর এর আরেকটা নাম আছে ক্যালসিট্রায়ল, একবার পড়তে পারো, বাট এটা তোমাদের জন্য অতটাও হাইলি ইম্পর্টেন্ট না। আচ্ছা, ভিটামিন ডির উৎস, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভিটামিন ডি কোথায় পাওয়া যায়? এখন আমরা সবসময় এটা পড়ি যে ভিটামিন ডি সূর্যের আলোতে পাওয়া যায়, ঠিক আছে? বাট বেসিক্যালি হয় কি, সূর্যের আলো থেকে আমাদের হচ্ছে ত্বকে আমাদের হচ্ছে ভিটামিন ডিটা তৈরি হয়, অ্যান্ড ওইটা গিয়ে কিডনিতে গিয়ে অ্যাক্টিভ হয়। যাই হোক, বাট আমরা এটা একটু মনে রাখবো যে সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায়, মানে মেনলি সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায় না, আমাদের বডিতে মানে তৈরি হয় সূর্যের আলো পড়লে পর। বাট ওই যে উৎস তো হইতেই পারে, তাই না? সো এটা মনে রাখবো যে সূর্যের আলো হচ্ছে ভিটামিন ডি এর উৎস, এবং ভিটামিনটা কই তৈরি হয়? ত্বকে তৈরি হয়। আর অ্যাক্টিভ হয় কোথায়? অ্যাক্টিভ হয় হচ্ছে কিডনিতে, আচ্ছা, কই এছাড়া সূর্যের আলো ছাড়া কোথায় পাওয়া যায়? তেল সমৃদ্ধ মাছে, ডিমের কুসুমে পাওয়া যেতে পারে, আর দুধ, মাখন, যকৃতে। ওই যেটা আমরা বলছিলাম, ডিম আর দুধ মোটামুটি সব জায়গায় চলে আসবে। আচ্ছা, ভিটামিন ডি কী কাজ করে? হাড় দাঁত মজবুত করে, রক্তে ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখে, ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে। একবার রিডিং দেবে, এটা অতটা ইম্পর্টেন্ট না। এই আবার সেই ইম্পর্টেন্ট যে জায়গাটা, অভাবজনিত রোগ। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের হয় হচ্ছে রিকেটস, ঠিক আছে? হাড় বাঁকা হয়ে যায়। আর বড়দের ক্ষেত্রে হয় অস্টিওম্যালেশিয়া, যেটা হচ্ছে হাড় বাঁকা হয় না একবার, বাট হাড় নরম হয়ে যায়, এবং অনেক দিন এরকম হলে তারপর তো আমাদের বাঁকা হয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটতেই পারে। সো ভিটামিন ডি এর অভাবজনিত রোগ কী? শিশুদের ক্ষেত্রে হচ্ছে রিকেটস, আর বড়দের ক্ষেত্রে হচ্ছে অস্টিওম্যালেশিয়া। দৈনিক চাহিদা দরকার নেই আমাদের। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে ভিটামিন ডি যদি অতিরিক্ত খাওয়া হয় তাহলে কিডনি এবং হৃৎপিণ্ড অর্থাৎ হার্টে হচ্ছে ক্যালসিয়াম জমে ক্ষতি হতে পারে, কিডনিতে প্রেশার পড়ে। যাই হোক, বাট এটাও তোমাদের জন্য অতটা জরুরি না জানা, পরীক্ষার জন্য জরুরি না আসলে। ওকে, আমরা পরের ভিটামিনে যাব। ভিটামিন ই। ভিটামিন ই এর একটি ফর্ম হচ্ছে টোকোফেরল, ঠিক আছে? টোকোফেরল। আচ্ছা, এবং এখান থেকে আমরা উৎসগুলো পড়ব। উদ্ভিজ্জ তেলে আমরা পাইতে পারি, সানফ্লাওয়ার, পাম, কর্ন অয়েলে পাইতে পারি, বাদাম, সবুজ শাক সবজিতে পাইতে পারি, ডিমের কুসুমে এবং অঙ্কুরিত শস্যে পাইতে পারি, ঠিক আছে? একবার রিডিং দিবা, বাট এখান থেকে মেইনলি যেটা জানতে হয়, আচ্ছা দরকার নেই, থাক, বাট এটা তোমরা একবার রিডিং দিবা। কাজ, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, এখান থেকে এইটা খুবই ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট। প্রজনন ক্ষমতা রক্ষা করে। কী করে? এটা তো হইতেছে না, যাই হোক, প্রজনন ক্ষমতা রক্ষা করে কে? ভিটামিন ই। অর্থাৎ হচ্ছে যে তাহলে প্রজনন ক্ষমতা রক্ষা করে মানে কি? বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। আচ্ছা, অনেকে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, তাদের আমরা তো বলি বন্ধ্যাত্ব, এটা সো বন্ধ্যাত্ব প্রতিরোধ করে কে? ভিটামিন ই। আচ্ছা,
অভাবজনিত রোগ কী কী হতে পারে? অকাল গর্ভপাত, প্রজনন সমস্যা, ওই যেটা বলছিলাম বন্ধ্যাত্বর। সুষম খাবার খেলে সাধারণ অভাব হয় না। আচ্ছা, এটা আমাদের জানার দরকার নাই, দৈনিক চাহিদা আমাদের লাগবে না। ওকে, ভিটামিন ইও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। ভিটামিন ই এর পরে আমাদের নেক্সট যে ভিটামিনটা আছে ভিটামিন কে, এবং এই ভিটামিন কেটা আমাদের হচ্ছে ফাইলোকুইনন, অর্থাৎ এর একটি ফর্মের নাম হচ্ছে ফাইলোকুইনন। এবং কোথায় পাওয়া যায়? সবুজ শাকসবজিতে পাওয়া যায়, পালং শাক, বাঁধাকপি, ডিমের কুসুম, যকৃৎ। আচ্ছা, এটা একটা কথা। এই ভিটামিন কেটা আমাদের যে অন্ত্র, অন্ত্র বলতে কি? আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র অন্ত্রে তৈরি হয় একাই, ঠিক আছে? অন্ত্রে আমাদের ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রে কিছু ভালো ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়া, আচ্ছা এখানে লেখা আছে অন্ত্রের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলোর নাম হচ্ছে গাট, হ্যাঁ, গাট ব্যাকটেরিয়া যেগুলো, মানে গাটের যে ব্যাকটেরিয়া, গাট হচ্ছে আমাদের অন্ত্র। সো গাটের যে ব্যাকটেরিয়াগুলো, সো আমরা হচ্ছে গাটের ব্যাকটেরিয়াগুলোকে আমরা গাট ফ্লোরা বলি। কি বলি? গাট ফ্লোরা বলি। ফ্লোরা নামটা অনেক সুন্দর না? সো এই গাট ফ্লোরা বেসিক্যালি ওরা ভালো ব্যাকটেরিয়া, এই জন্য সুন্দর নাম দিয়েছে ওদের। মজা করছি। আচ্ছা, সো এই অন্ত্রের ব্যাকটেরিয়াগুলো কী করে? আমাদের হচ্ছে ভিটামিনকে নিজে নিজেই তৈরি করে। এজন্য বাচ্চাদের, যখন বাচ্চারা জন্ম হয় তখন ওদের হচ্ছে অন্ত্র তো অতটা হচ্ছে পরিণত হয়ে পারে না ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, এবং হচ্ছে ওইখানে তো ব্যাকটেরিয়াগুলো থাকেও কম। এজন্য হচ্ছে ওদের কিন্তু ভিটামিন কে কম থাকে। এজন্য কিন্তু অনেক সময় বাচ্চাদের হচ্ছে ভিটামিন কে ডেফিসিয়েন্সি দেখা যায়, ফলে হচ্ছে বাচ্চাদেরকে ইনজেকশন দিয়ে অথবা হচ্ছে ভিটামিন কে পুশ করা হয়। আচ্ছা, হাইলি ইম্পর্টেন্ট, ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমাদের হচ্ছে বিভিন্ন ক্লোটিং ফ্যাক্টর আছে, অর্থাৎ রক্ত আমরা যে হচ্ছে হাত পা কেটে গেলে যে রক্ত পড়ে, ওটা যে জমাট বাঁধে, ক্লোট হয়। সো কিছু ক্লোটিং ফ্যাক্টর আছে, এর মধ্যে কিন্তু আমাদের হচ্ছে ভিটামিন কেটা একটা ক্লোটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, অভাবজনিত রোগ, যেহেতু ক্লোটিং ফ্যাক্টর অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তো ওর অভাব হলে রক্ত জমাট বাঁধবে না, ফলে রক্তপাত বন্ধ হবে না সহজে, ঠিক আছে? আর নবজাতককে বিশেষভাবে দেওয়া হয় ভিটামিন কে, যেটা আমরা বলছিলাম, ওই যে বাচ্চাদের হচ্ছে ভিটামিন কে কম থাকে এজন্য। আচ্ছা, দৈনিক চাহিদাটা আমরা কোনোটাই পড়বো না, কারণ এটা একটা অতিরিক্ত মুখস্থের ব্যাপার, বাট আমাদের দরকার হয় না। নেক্সট, ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্সটা বেসিক্যালি আমাদের হচ্ছে অনেকগুলো কিন্তু ভিটামিন বি আসছে, ঠিক আছে? একদম হচ্ছে আমরা আচ্ছা দাঁড়াও, আমরা যেটা দেখি আমরা হচ্ছে একদম ভিটামিন বি 12 পর্যন্ত, সবগুলো না, বাট আমাদের কিন্তু অনেকগুলো টাইপ আছে। কী কী দেখতে হবে দেখো। প্রথম, ভিটামিন বি 1। ভিটামিন বি 1 এইটার অ্যাক্টিভ ফর্মের নাম কি? এটা কিন্তু আসে যে ভিটামিন বি 1 এর নাম কি? থায়ামিন। ভিটামিন বি 2 নাম কি? রিবোফ্লাভিন। ভিটামিন বি 3 নাম কি? নায়াসিন। ভিটামিন বি 5 প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি 6 পাইরিডক্সিন। ভিটামিন বি 7 বায়োটিন। ভিটামিন বি 9 ফলিক অ্যাসিড। আরেকটা আছে ভিটামিন বি 12, যেটা হচ্ছে আমাদের সায়ানোকোবালামিন বা কোবালামিন। যাই হোক, এখন দেখো, এখন নেক্সট হচ্ছে আমাদের উৎস। উৎস কি? থায়ামিনের উৎস হচ্ছে ঢেকি ছাটা চাল, ডাল, বাদাম, যকৃৎ, ডিম। একবার পড়বা। এই যতগুলো উৎস আছে সবগুলো একবার পড়বা। আমরা তো তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, এখান থেকে একবার জাস্ট এগুলো পড়বা, ঠিক আছে? পড়ে যাবা। এখান থেকে আমাদের মেইনলি কী লাগে? মেইনলি লাগে হচ্ছে কোনটার অভাবে কী হয়। ফার্স্ট অফ অল দেখো, এই যে যতগুলো ভিটামিন বি 1, বি 2, বি 3 আমরা যা বললাম, সবগুলো কিন্তু ভিটামিন বি এর পার্ট। এই কারণে ধরো ভিটামিন বি 1 এর অভাবে বেরি হয়। সো আমরা কিন্তু এটাও বলতে পারি যে ভিটামিন বি এর অভাবে বেরি হয়, ভিটামিন বি এর অভাবে পেলেগ্রা হয়, ভিটামিন বি এর অভাবে ধরো অ্যানিমিয়া হয়, এগুলো আমরা বলতে পারি। বাট এগুলো হচ্ছে মানে একদম স্পেসিফিক, যে ভিটামিন বি 1 এর অভাবে বেরি, ভিটামিন বি 2 এর অভাবে ঠোঁটে ঘা হয়, জিভে ঘা হয়, ভিটামিন বি 3 এর অভাবে পেলেগ্রা, এভাবে আমরা স্পেসিফিকভাবেও পড়বো। সো আমরা যেটা বললাম, তাহলে ভিটামিন বি 1 এর অভাবে কী হয়? বেরি রোগ হয়। ভিটামিন বি 2 এর অভাবে কী হয়? ঠোঁটে এবং জিভে ঘা হয় মেনলি। আর একটা আমরা পড়তে পারি চেইলোসিস, সেটা আমাদের না পড়লেও হয়। ভিটামিন বি 3 নায়াসিনের অভাবে পেলেগ্রা হয়। ভিটামিন বি 5 এটা হচ্ছে বার্নিং ফুড সিনড্রোম, আছে, এটা তোমাদের দরকার নেই। ভিটামিন বি 6 এর অভাবে রক্ত স্বল্পতা বা এনিমিয়া হয়। ভিটামিন বি 7 এর অভাবে চর্মরোগ বা চুল পড়া হয়, এটাও তোমাদের দরকার নাই। আচ্ছা, ভিটামিন কই গেল আমাদের? ভিটামিন বি 9 এটার অভাবেও আমাদের অ্যানিমিয়া হয়। এই মেগালোব্লাস্টিক বা সামথিং তোমাদের পড়ার দরকার নেই, তোমরা জাস্ট অ্যানিমিয়া নামটা মনে রাখবা। ভিটামিন বি 12 অ্যানিমিয়া রোগ হয়। আচ্ছা, এর বাইরে এখানে আমাদের যে ইনফরমেশন আছে, ইনফরমেশন আমাদের দরকার নাই, জাস্ট আমরা উৎসটা পড়বো এবং ওর অভাবজনিত রোগ কী ওইটা পড়বো। আচ্ছা, লাস্ট আমাদের যে ভিটামিনটা আছে সেই ভিটামিনটা হচ্ছে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সিটা কিন্তু আমাদের মোটামুটি সকল ধরনের টক যে ফলগুলো আছে সব
টক ফলে কিন্তু পাওয়া যায়। অ্যান্ড ভিটামিন সি আমরা যেটা বলছিলাম যে ডেইলি ডাক্তাররা একটু একটু ভিটামিন সি খাইতে বলে, 60 থেকে 80 গ্রাম আমাদের দৈনিক চাহিদা। তো ডেইলি যদি কেউ 60 থেকে 80 গ্রাম খায় তাহলে হচ্ছে তার ওইটার অভাব আর থাকে না। সো উৎস কী কী আছে? আমলকি, লেবু, কমলা, পেয়ারা, টমেটো, অর্থাৎ আমরা আমাদের যে টক জাতীয় যে ফল আছে, টক ফলগুলা আমাদের ওটাকে বলি আমরা হচ্ছে সাইট্রিক যে আমাদের ফলগুলো আছে। আচ্ছা, তারপর হচ্ছে এর বাইরে আমাদের কাঁচামরিচ, ফুলকপি, করলা, ধনেপাতা আমাদের হচ্ছে থাকে। এবং একটা স্পেসিফিক ব্যাপার আছে, ভিটামিন সি মেলে যদি আমাদের হচ্ছে তাপ অর্থাৎ আগুনে বা রান্না করলে বা শুকালে ভিটামিন সিটা কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা, ভিটামিন সি কী কাজ করে? কোলাজেন তৈরিতে সাহায্য করে, অর্থাৎ ক্ষত শুকাতে সাহায্য করে। এজন্য কারো হাত পা কাটলে বা কারো যদি অপারেশন হয় তারপর ডাক্তাররা কিন্তু সিবিট দিয়ে দেয় সাথে, বা ভিটামিন সি দিয়ে দেয়। এটা কেন দিয়ে দেয়? কারণ হচ্ছে ওই ভিটামিন সি খাইলে ক্ষতটা একটু তাড়াতাড়ি নিরাময় হবে বা তাড়াতাড়ি শুকাবে। আচ্ছা, ওইটা আমরা এখান থেকে জাস্ট মনে রাখবো। অভাবজনিত রোগ খুবই ইম্পর্টেন্ট, স্কারভি। তাহলে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি রোগ হয়। আচ্ছা, ভিটামিন সি এর অভাবে মানে স্কারভি হয়, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এইখানে মোটামুটি সবগুলো লেখা আছে যে কোনটার অ্যাক্টিভ ফর্ম বা রাসায়নিক নাম কী এবং ওর কোনটার অভাবে কী কী হয়। আমরা এখান থেকে একবার একটু পড়বো। রেটিনল অর্থাৎ ভিটামিন এ এর অভাবে হচ্ছে রাতকানা, জেরোপথ্যালমিয়া, আর একটা আমরা পড়ছিলাম কেরাটোম্যালেশিয়া। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের হয় রিকেটস, বড়দের হয় অস্টিওম্যালেশিয়া। ভিটামিন এ এর অভাবে প্রজননের সমস্যা হয়, আমরা যেটা বলছিলাম বন্ধ্যাত্ব। ভিটামিন কে এর অভাবে রক্তপাত বন্ধ দেরিতে হয়। ভিটামিন বির অভাবে অর্থাৎ ভিটামিন বি1 যেটার অভাবে বেরি হয়। ভিটামিন 2 এর অভাবে হচ্ছে আমাদের হচ্ছে ঠোঁটে ঘা বা জিহ্বায় ঘা এবং হচ্ছে টেইলোসিস হয়। ভিটামিন বি3 এর অভাবে পেলেগ্রা হয়। ভিটামিন বি5 এর অভাবে হাত পায়ে জ্বালা, সেটা লাগবে না। ভিটামিন বি6 এর অভাবে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হয়। বি7 এর অভাবে চর্মরোগ হয়। বি9 এবং বি12 দুইটার ক্ষেত্রে আমরা জাস্ট অ্যানিমিয়া নামটা মনে রাখবো। এবং ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে কী হয়? স্কারবি হয়। ভালো কথা, অনেক জিনিসপাতি গেল। এখন আমাদের এখান থেকে আমরা এখন প্রশ্ন সলভ করব। আমরা এখন কী করব? কই গেল? আমরা এখন প্রশ্ন সলভ করব। সো সবার শুরুতে আমাদের যে প্রশ্নটা আছে বলছে কোন ফলটি তুলনামূলক ভিটামিন সি সমৃদ্ধ, অর্থাৎ ভিটামিন সি আছে কোন ফলটায়। দেখো, আমরা বলছিলাম কোন ধরনের ফলগুলায়, যে টক ফলগুলায়। তো এখানে আমাদের টক ফল কোনটা আছে দেখো তো। আমাদের টক ফল আছে এখানে আনারস। কি আছে? আনারস আছে। সো আনারসে আমাদের হচ্ছে ভিটামিন সি পাওয়া যায়। বুঝতে পারছি? মেবি পারছি। আমরা পরের কোশ্চেনে যাব। ভিটামিন ডি এর অভাবে আচ্ছা এইগুলো দেখো, কিন্তু এই দেখো যে প্রশ্নটা আমরা এখন পড়তেছি এটা কিন্তু ডিপ্লোমা নার্সিংয়ে 23-24 আসছিল, এইটা ডিপ্লোমা নার্সিংয়ে 19-20 আসছিল, ডিপ্লোমা নার্সিংয়ে 16-17 আসছিল। তো আমরা বুঝতে পারতেছি যে প্রশ্নগুলো কিন্তু আমাদের খুব কমন, পরীক্ষায় খুব কমন আসে। আচ্ছা, তো বলছে ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগ হয়? আমরা বলছিলাম শিশুদের ক্ষেত্রে কী হয়? রিকেটস হয়, আর বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেশিয়া হয়। তাহলে কী হবে? রিকেটস হবে। আচ্ছা, পরের কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? আমরা বুঝলাম ভিটামিন এ এর অভাবে 3টে রোগ হয়। একটা হচ্ছে রাতকানা, একটা হচ্ছে আমাদের হচ্ছে জেরোপথ্যালমিয়া, আর আরেকটা হচ্ছে আমাদের কেরাটোম্যালেশিয়া। আচ্ছা, সো তাহলে আমাদের রাতকানা কার অভাবে হয়? ভিটামিন এ এর অভাবে হয়। এবার বলছে কোনটি পানিতে দ্রবীভূত? আমরা কি জানি পানিতে দ্রবীভূত হচ্ছে দুইটা, আমরা ডব্লিউবিসি দিয়ে মনে রাখছিলাম, ভিটামিন বি আর ভিটামিন সি। তাহলে পানিতে দ্রবীভূত কে? পানিতে দ্রবীভূত হচ্ছে ভিটামিন সি। ওকে, নেক্সট কোশ্চেন, সূর্যালোকে কোন ভিটামিন থাকে? বলছি আমরা ভিটামিন ডি থাকে, যেটা আমাদের ত্বকে উৎপন্ন হয়, পরে কিডনিতে গিয়ে অ্যাক্টিভ হয়। সব ভিটামিন ডি থাকে। কোন ভিটামিনের অভাবে মুখে ও জিভে ঘা হয়? একটু আগেও পড়ছি। ভিটামিন কিসের অভাবে? ভিটামিন বি এর অভাবে। কোন বি? ভিটামিন বি 2 এর অভাবে, অর্থাৎ রিবোফ্লাভিনের অভাবে। আচ্ছা, ভিটামিন বি এর অভাবে। দেখো, এটা 19-20 আসছিল ডিপ্লোমায়। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? আমরা বলছিলাম ভিটামিন কে, যেটা আমরা বলছিলাম ক্লোটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো ভিটামিন কে এর অভাবে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোন ভিটামিন এ যুক্ত খাদ্য? ভিটামিন এ যুক্ত খাদ্য কোনগুলা মনে আছে? আমরা পড়ছিলাম যে দেখো গাজরে আমাদের ভিটামিন এ থাকে, বা টমেটো, দেখো টমেটো তো আমাদের ভিটামিন সি। আচ্ছা, এখানে আমরা ভিটামিন সি। মাছ, মাংস, দুধ, ডিম আমরা এটা বলতে পারি। মাখন, ডিমের কুসুম, যকৃৎ, মাছের তেল, এইটা আমাদের সবচেয়ে কাছাকাছি হয়। ঠিক আছে, যে কড লিভার অয়েল, সো এইটা আমাদের সবচেয়ে কাছাকাছি হয়। আচ্ছা, তাহলে এটাও গেল। কোন ভিটামিন ব্যতীত সকল খাদ্য উপাদান দুধে পাওয়া যায়? আমরা বলছিলাম কিন্তু দুধে ভিটামিন সি বাদে, ভিটামিন সি বাদে সব ধরনের ভিটামিন অল্প স্বল্প পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কোনটা পাওয়া যায় না? ভিটামিন সি পাওয়া যায় না। আচ্ছা,
নেক্সট কোয়েশ্চেন, কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব দেখা যায়? বন্ধ্যাত্ব দেখা দেয়, আমরা বলছিলাম প্রজননের সমস্যা হয় বা বন্ধ্যাত্ব দেখা যায় কার অভাবে? ভিটামিন ই এর অভাবে। ভিটামিন ই এর অভাবে, তাহলে আনসার হচ্ছে ভিটামিন ই। মলা মাছে দেখো, ছোটো মাছে বেসিক্যালি ভিটামিন এ থাকে, এটা আমরা অনেকেই জানি, সব ভিটামিন এ থাকাবো আমরা। ভিটামিন ডি পাওয়া যায় কোথায়? আমরা এটা নর্মালি বুঝতে পারি দুধে ও ডিমে। অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয় আমরা সবার শেষে পড়ছি ভিটামিন সি কে। ভিটামিন ই এর অভাবে কী হয় আমরা বলছিলাম, ওই যে প্রজননের সমস্যা অর্থাৎ বন্ধ্যাত্ব হয়। কোনটির অভাবে রক্তশূন্যতা হয়? আচ্ছা, এটা আমাদের ভিটামিনের পড়া না, বাট চলে আসছে এখানে, আমরা 3টা প্রশ্ন এক্সট্রা চলে আসছিলো, যাই হোক আমরা সলভ করি। তাও কোনটির অভাবে রক্তশূন্যতা হয়? আয়রনের অভাবে। আয়রন অর্থাৎ আমাদের যে এফি আয়রন আছে, আয়রনের অভাবে আমাদের হচ্ছে রক্তশূন্যতা হতে পারে, হিমোগ্লোবিন কমে যায়, বুঝছো, ফলে রক্তশূন্যতা হতে পারে। ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটা? দেখো এখানে যে বাদাম, দুধ, মানে এটা মনে হয় ঘন বলতে কী বুঝাইছে, এটা মনে হয় ঘি টাইপ কিছু হবে, যাই হোক। সো এগুলো তিনটাই কিন্তু আমাদের ক্যালসিয়াম পাওয়া যায়, তাহলে সবকটি। পুষ্টিজনিত কোয়াশিওরকার রোগ হয়, আচ্ছা দেখো কোয়াশিওরকার রোগ হয়, আরেকটা আছে ম্যারাসমাস, হ্যাঁ কোয়াশিওরকার আর একটা ম্যারাসমাস। এই দুইটাই হচ্ছে আমিষের স্বল্পতার কারণে, যদি প্রোটিন কম থাকে ওইটা হচ্ছে আমাদের কোয়াশিওরকার আর ম্যারাসমাস দুইটাই হয়, তাহলে আমাদের আনসার হবে খ নাম্বার। বুঝতে পারছি? সো আমাদের কিন্তু যতগুলো প্রশ্ন ছিল সব আমরা সলভ করছি, অ্যান্ড ভিটামিন টপিকটা হোপফুলি ভিটামিন টপিকের জন্য তোমাদের আর কোথাও কোনো ক্লাস করারও দরকার নাই, তোমাদের হচ্ছে এ নিয়ে আর কোনো প্রেশারে পড়ার দরকার নেই। আমরা পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটা তোমরা একবার পড়ে নিবা অ্যান্ড কোয়েশনগুলো সলভ করবা, ইনাফ তোমাদের জন্য। সো আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। আমার একটা এক্সাম চলতেছে, সো এই জন্য আমি একটু তোমাদেরকে ওইভাবে ক্লাস নিয়মিত নিতে পারতেছি না, বাট হোপফুলি এক্সামটা শেষ হলে আমরা আবার আমাদের কার্যক্রম একটু গতিশীল করতে পারবো। সো এর আগে আমরা টুকটাক ক্লাসগুলো দিয়ে রাখছি। তো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।